আমার এমন কেন মনে হচ্ছে এই গুহার সঙ্গে আমার কোনো নিবিড় সম্পর্ক আছে? এসবের মানে কি? এই ঘটনাগুলোর বিকাশবাবু, তার মানে বিকাশবাবুও ওই ইচ্ছাধারী নাগের মৃত্যুর জন্য দায়ী। ওই নাগমণি চুরি করার পেছনে বিকাশবাবুরও হাত ছিল। বল তোর আসল সত্যিটা কি, বল। এটাই সত্যি শিবানিদি, হ্যাঁ এটা সত্যি যে আমি সেই ভুলটা করে ফেলেছিলাম। কিন্তু এটাও সত্যি শিবানিদি, আমি তোমাকে কোনোদিনও ঠকাতে পারবো না। মহাদেবের দিব্যি, আমি ওই দিনের পর থেকে রাজের দিকে ফিরেও তাকাইনি। আমি সত্যি বলছি, সত্যি বলছি আমি। আচ্ছা, তুই কতটা সৎ রাগিনী, কতটা সরল। তাহলে বল, তোর ওই লীনা পার্কার সাজার কারণটা কি? তুই লীনা পার্কারের ছদ্মবেশ কেন নিয়েছিলি? বল আমাকে, বল। বলছি বলছি সত্যিটা হলো শিবানিদি, আমার একঘেয়ে লাগছিল এই বেশে থাকতে। বাইরের জগৎটা দেখতে চেয়েছি আর একটু ঘুরতে বেড়াতে চেয়েছি শুধু। এই জন্য আমি অন্য রূপ ধারণ করেছিলাম। মহাদেবের দিব্যি শিবানিদি, আমি কোনোদিন এই কাজ করব না, আর কোনোদিন আমার দ্বারা এই ভুল হবে না। একটা সুযোগ দিয়ে দাও শিবানিদি, একটা সুযোগ। চুপ করো রাগিনী, তোমার মিথ্যে কথা শুনতে শুনতে আমার মাথা গরম হয়ে যাচ্ছে। প্রিয়া, না, তুমি এরকম কিচ্ছু করবে না, এটা আমার আদেশ। আমি তোকে শেষবারের মতো ছাড়ছি। এরপর থেকে তুই যদি আমার রাস্তার মাঝখানে আসার চেষ্টাও করিস না, তাহলে যে প্রিয়া আছে, আমি একে আর আটকাবো না। তুই আমাকে অনেক জায়গায় সাহায্য করেছিস, আর সেই সাহায্যেরই প্রতিদান হিসাবে তোকে আমি ছেড়ে দিচ্ছি। তোর ঋণ শোধ করছি। আমার ভালো মনকে আমার দুর্বলতা ভাবিস না। আর একটা কথা, আজকের পর থেকে আমাকে সাহায্য করার কোনো প্রয়োজন নেই। আমার জীবন থেকে, আমার রাস্তা থেকে, আমার রাজের থেকে দূরে থাকিস, একদম দূরে। বোঝাতে পারলাম? প্রিয়া, চলো প্রিয়া। বোঝার আসল সময় তো তোর এসেছে শিবানী। এখন তুই দেখে যা, এবারে তুই দেখ রাগিনীর ক্ষমতা ঠিক কতটা। মহাদেবের দিব্যি।
এই আংটিটা তো আমি সব সময় বড় মালিকের হাতেই দেখেছি। আর এই আংটি আমি সব সময় বাবার হাতে দেখেছি। এই দুটো আংটিরই ওই গুহার সঙ্গে কোনো না কোনো সম্পর্ক তো আছেই, না হলে কি করে ওই গুহার শক্তি দ্বারা এই দুটো আংটি হাওয়ায় উড়ছিল? আসলে এমন কি রহস্য লুকিয়ে আছে ওই গুহাতে? তা যাই হোক না কেন, খুবই বেশি শক্তিশালী, না হলে এত উজ্জ্বলতা, এত আলো আমি সারা জীবনে কখনো দেখিনি। আর শুধু উজ্জ্বলতাই নয়, মায়াবী উজ্জ্বলতা, যার জন্য আমি জানতে পারলাম যে ওই ইচ্ছাধারী নাগের হত্যাকারীদের মধ্যে বিকাশ বাবুও ছিলেন। হ্যাঁ বড় মালিক। রাজ, তুমি কোথায়? কখন থেকে তোমাকে ফোনের চেষ্টা করছি। আংটি পেয়েছো? বড় মালিক, আপনি জানতে পেরে গেছেন? মায়াঙ্ক আমাকে সবকিছু বলে দিয়েছে। আগে বলো, আংটি কোথায়? আংটি আমার কাছে আছে, আর আমি ওটা বাড়ি নিয়ে এসেছি। গুড। জানতে পারলে আংটি কে চুরি করেছিল? তুমি তাকে দেখেছিলে? বড় মালিক, আমি ওকে ধরতে তো পারিনি, কিন্তু হ্যাঁ, আমি ওর মুখটা দেখেছি। আর আগে বলো, কে ছিল? বড় মালিক, ওটা বিকাশ বাবু ছিলেন, যিনি আপনার আংটি চুরি করেছিলেন। বিকাশ? হ্যাঁ বড় মালিক। ওর সাহস কি করে হলো? ওর নিজের নাগমণির গুহায় যেতে চাইছে। তোকে তো আমি ছাড়বো না বিকাশ, কোনো মতেই তোকে ছাড়বো না। রাজ, আমার কথা মন দিয়ে শোনো। আমি আবার ওই দিল্লি প্লেন ক্যান্সেল করে দিয়েছি। আমি এক্ষুনি বাড়ি ফিরছি। ততক্ষণ আংটিগুলো সাবধানে রাখবি, ঠিক আছে? ঠিক আছে বড় মালিক, আপনি চিন্তা করবেন না। এই আংটিটা আমার কাছে সেফ। আপনি ধীরে সুস্থে আসুন। হ্যাঁ লক্ষণ, বাড়ি ফিরে চলো। আচ্ছা। আমাকে রাজের থেকে জানতেই হবে যে ওই কি আমাকে ফোন করে রাগিনীর ব্যাপারে সাবধান করেছিল, আর ওর ব্যাপারে এমন কি আছে যেটা শুধু রাজই জানে। আবারও সেসব দেখতে পাচ্ছি। ওই ইচ্ছাধারী নাগকে ওই বিকাশ বাবুও মেরেছিলেন। কি রাজ কি দ্বিতীয় হত্যাকারীর চেহারা দেখতে পাচ্ছে? আর ও কি বিকাশ, আনন্দ ঠাকুরের বন্ধু? আমি সবকিছু স্পষ্ট দেখতে পাচ্ছি যে কিভাবে বিকাশ বাবু মনোহরের সঙ্গে মিলে ওই ইচ্ছাধারী নাগকে মেরেছিল। কিন্তু উনি এমন কেন করেছিলেন? ওই খুনিরা ইচ্ছাধারী নাগকে মেরে কি পেয়েছিল? সবার আগে আমার এই আংটিটাকে কোনো সুরক্ষিত জায়গায় রাখতে হবে।
নাগার্জুনের দ্বিতীয় হত্যাকারীর নাম বিকাশ। ওই বজ্জাতটা কতবার আমার চোখের সামনে এসেছে, কিন্তু আমি ওকে চিনতেই পারিনি। কেন 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 আমি ওকে চিনতে পারলাম না? কিন্তু এবার আমি ওই বিকাশকে আর ছাড়বো না। এবার আমি ওকে সেভাবেই মারবো যেভাবে ও আমার নাগার্জুনকে মেরেছিল। বিকাশ, আর এবার আমি তোকে তোর পাপের শাস্তি দিতে আসছি, কিন্তু মরার আগে তোকে তোর সব ভীত সাথীদের নাম বলতে হবে যারা আমার নাগার্জুনকে মেরেছিল। হে মহাদেব, এবার আপনি এই আংটির রক্ষা করুন। আগে মনোহর বাবু, আর তারপর বিকাশ বাবু, আর ওই ইচ্ছাধারী নাগের এমন কি রহস্য আছে যার জন্য এরা ওই ইচ্ছাধারী নাগকে মেরে ফেলে? যদি মহাদেব আমাকে ওই দ্বিতীয় খুনির চেহারা দেখায়, তাহলে তার পেছনে ওনার কোনো না কোনো উদ্দেশ্য তো আছে, যার জন্য আমি আমার গন্তব্যে পরবর্তী পদক্ষেপ নিতে পারবো। আর সেই গন্তব্যের অন্তিম পর্যায়ে পৌঁছানোর জন্য আমার জন্য সবথেকে জানা দরকার এটাই যে যেই দিন ওই ইচ্ছাধারী নাগকে হত্যা করা হয়, সেই রাতে আসলে হয়েছিলটা কি, আর ওখানে কোন কোন লোক ছিল, আর ওই লোকগুলো ইচ্ছাধারী নাগটাকে কেন মারলো। আর এই কথাটা আমাকে শুধুমাত্র বিকাশবাবুই বলতে পারবেন। সেই জন্য আমার সময় নষ্ট না করে তাড়াতাড়ি ওনার কাছে পৌঁছে যাওয়া উচিত। আমি আসছি বিকাশ, তোর থেকে তোর পাপের হিসেব নিতে। আমি আসছি। আনন্দ হয়তো সবকিছুই জানতে পেরে গেছে। এবার ও আমাকে আর ছাড়বে না। আমার জন্য এখানে থাকা একদম ঠিক হবে না। আমাকে এখান থেকে পালাতে হবে। আমার এই অবস্থা ওই শিবানীর জন্য হয়েছে। যদি আমি চাইতাম তোকে ওই জায়গাতেই ওই সময় শেষ করে দিতাম শিবানী, কিন্তু সব থেকে আগে আমায় নাগমণি পেতে হবে, আর সেটা পাওয়ার পরে আমার সব স্বপ্ন পূরণ হয়ে যাবে। আমার রাজকেও পাবো, আর তারপরে আমার সব থেকে বড় লক্ষ্য তুই হবি শিবানী, শুধুমাত্র তুই। একি বিকাশ তো বলেছিল আজকে রাত্রে ও আমার কাজ করে দেবে, ও মনিটা আমাকে দিয়ে দেবে, তবে ও ফোন কেন করলো না?
লীনা, এ তো ওই ফোন করছে। ওর কাছ থেকে এত টাকা অ্যাডভান্স নিয়েছি, এবার মনিটা ওকে দেবো কি করে? না, ওকে আমি অ্যাডভান্স ফেরত দেব না। ও ফোন কেন তুলছে না? না, আমি ওকে আর সময় দিতে পারবো না। কিন্তু কোথায় ও? এই বিকাশ ব্যাগ নিয়ে কোথায় যাচ্ছে? আর ও এতটা ভয় পেয়ে আছে কেন? এমন মনে হচ্ছে যেন কারোর থেকে পালাচ্ছে। কিন্তু আমি ওকে কোথাও যেতে দেব না, কোথাও না। এটা তো বিকাশ বাবুর গাড়ি, না? কিন্তু উনি এই সময় কোথায় যাচ্ছেন? সাপ? এটা তো সেই সোনালী সাপ যে আমার ছোট মালিককে আক্রমণ করেছিল। আর এই সাপটা সেই ইচ্ছাধারী নাগিনীর রূপ যে আমার বড় মালিক আর তার পরিবারের পেছনে পড়ে আছে। আর আমার মনে হচ্ছে যে এই মুহূর্তে বিকাশ বাবুকে আক্রমণ করতে চায়। না, আমি এমন হতে দেব না। আমার বিকাশ বাবুর থেকে সব জানতে হবে যে ওখানে ওই রাতে কি হয়েছিল। এই নাগিন তো বিকাশ বাবুর গাড়ির পেছনে উঠে গেল। বিকাশ বাবু, বিকাশ বাবু, আপনার গাড়ির পেছনে সাপ। বিকাশ বাবুর বেঁচে থাকাটা দরকার। ব্যাস একবার যদি এয়ারপোর্টে পৌঁছতে পারি আর একবার যদি এই শহর ছেড়ে দিই, তাহলে সব ঠিক হয়ে যাবে। বিকাশ বাবু, আপনি দাঁড়ান, আপনার প্রাণ সংশয়ের ভয় আছে। বিকাশ বাবু! কি, এই রাজ তো আমার পিছু নিতে নিতে এইখানেও চলে এসেছে। বিকাশ বাবু দাঁড়ান! বিকাশ বাবু! আজকে আমার ভাগ্যটা সত্যিই খারাপ। আমার সঙ্গে কেন এসব হচ্ছে? এই রাজ এখানে যে কোনো সময় চলে আসতে পারে। এবার আমি কি করি? এখন একটাই রাস্তা আছে। বিকাশ গাড়ি থেকে বেরিয়ে কোথায় চলে গেল? রাজ? রাজ এখানে? হ্যাঁ বড় মালিক।
এটা কি নন্দিনী ম্যাডাম নাকি? রাজু আবার এখানে সত্যিটা জানতে আসেনি তো? কিন্তু তার আগে আমাকে বিকাশের কাছ থেকে সবটা জানতে হবে, আর ওকে ওর পাপের শাস্তি দিতে হবে। আমাকে রাজের আগে বিকাশের কাছে পৌঁছতে হবে। রাজ, তুমি কোথায়? ওই আংটিটা কোথায়? বড় মালিক, আমি বাইরে আছি, আর আংটিটা খুব যত্নে আমার আলমারিতে রেখেছি। আর ওই আলমারির চাবি আমি মন্দিরে শিব ঠাকুরের কাছে রেখেছি। বাবা জানে, আপনি ওনাকে জিজ্ঞেস করুন। ওকে, এখানে তো কেউই নেই। আমার মনে হলো যেন নন্দিনী ম্যাডামকে দেখলাম। হয়তো আমার কোথাও ভুল হয়েছে, কিন্তু সমস্যাটা হলো এটাই যে বিকাশ বাবুকে কি করে খুঁজবো।